আসসালামু আলাইকুম। টুডে উই আর গোনা বি টকিং অ্যাবাউট ক্রনিক লিউকেমিয়া। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপোজ টু অ্যাকিউট লিউকেমিয়া রিলেটিভলি ম্যাচিওর সেলসের প্রলিফারেশনটা বেশি থাকবে। ইন কেস অফ মায়োলয়েড স্টেম সেল সিরিজ আমরা দেখতে পাবো যে এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল এরা বেশি। আর ইন কেস অফ আমাদের লিম্ফয়েড সিরিজ আমরা দেখতে পারবো যে লিম্ফোসাইটসের নাম্বারটা বেশি, অপোজ টু এএলএল যেখানে হচ্ছে লিম্ফোব্লাস্ট বেশি ছিল, আবার অপোজ টু এএমএল যেখানে হচ্ছে মায়োলোব্লাস্ট বেশি ছিল। তো আমি হচ্ছে যেহেতু আগে বলে ফেলছি, আই এম নট গোনা গো ইনটু ডিটেলস হিয়ার। আমি শুধু এখানে একটা পয়েন্ট স্ট্রেস করতে চাই। সিএমএল এর ক্ষেত্রে হচ্ছে মায়োলোসাইটস কাউন্টটা বেশি থাকবে, এবং এর ফার্দার ডাউন সিরিজে যা যা আছে মেটামায়োলোসাইট, ব্যান্ড সেলস অ্যান্ড এই টার্মিনাল সেলস, এদের কাউন্টটা বেশি থাকবে। এবং ব্লাড পিকচারে দেখা যাবে একটা এমন অবস্থা যে বিভিন্ন স্টেজের সেলস, ভ্যারিয়াস স্টেজের সেলের হচ্ছে এখানে প্রেজেন্স দেখা যাবে অ্যান্ড ইনক্রিজ নাম্বারস দেখা যাবে। আর ইন কেস অফ লিম্ফো ব্লাস্টিক যে সিরিজটা, মানে লিম্ফোব্লাস্ট থাকবে না, লিম্ফোসাইট বেশি থাকবে, এবং আসলে একটু রিলেটিভলি অ্যাবনর্মাল লিম্ফোসাইটস বেশি থাকবে। এই বক্সে আর কি এটা দেখানো হচ্ছে যে নর্মাল একটা বি সেলের ক্ষেত্রে হচ্ছে আমরা CD19 অ্যান্ড CD20 পাই, বাট সিএলএল এর ক্ষেত্রে আমরা হচ্ছে CD20 অ্যান্ড CD23ও অ্যাডিশনালি পেতে পারি, CD5 পেতে পারি। অ্যান্ড এখানে মেন্টাল সেল লিম্ফোমা, এটা হচ্ছে একটা বি সেল নন হজকিন লিম্ফোমা এক টাইপের। এই ক্ষেত্রে দেখা যায় যে CD5, CD19, 20 এগুলো পাওয়া যায়। সো এই CD5 এর সঙ্গে একটু মিল আছে CD5 থাকায়, মানে মেন্টাল সেল অ্যান্ড সিএলএল। তো এইখানে একটা কম্প্যারিজন দেওয়া। আর আমাদের হচ্ছে ডিফারেন্স জানা লাগবে ইন দিস কেস সিএমএল এবং লিউকোময়েড রিয়াকশনেও দেখা যায় যে ডাব্লিউবিসি কাউন্টটা অনেক বেশি বেড়ে গেছে, অ্যারাউন্ড 50K এর বেশি বেড়ে গেছে। আর সিএমএল এ আরও অনেক বেশি বেড়ে যায়, বাট এটা আসলে ডিস্টিংগুইশ করার মোর রিলায়েবল ওয়ে হচ্ছে কিছু আর কি টেস্ট। এখানে হচ্ছে আমরা পিবিএফে আমরা কিছু জিনিস দেখি, এনজাইমটা দেখি, আর হচ্ছে মায়োলোসাইটের কাউন্টটা দেখি। তো লিউকেময়েড রিয়াকশনে বেসিক্যালি যেটা হয়, আমাদের জাস্ট কোনো একটা ইনফেকশন বা কোনো একটা স্ট্রেস কন্ডিশন যেটাই হোক, সেখানে ডাব্লিউবিসি কাউন্টটা অনেক বেশি বেড়ে গেছে। বাট এক্ষেত্রে নর্মাল একটা ফেনোমেনন, এটা রিলেটিভলি নর্মাল, কোনো নিওপ্লাস্টিক ফেনোমেনন না, এটা বলা যায় ফিজিওলজিক্যাল রেসপন্স টু অ্যান ইনফেকশন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাচিওর ডাব্লিউবিসিগুলিও বেশি থাকবে। বাট ইন কেস অফ সিএমএল আমাদের হচ্ছে যেহেতু ডিফারেন্ট স্টেজের সেলস থাকতেছে, সো ইম্যাচিওর সেলসও বেশি থাকবে। সো দেখা যায় যে আমাদের এইভাবে যদি এভলিউশনটা চিন্তা করি, এখানে হচ্ছে মায়োলোসাইট, দেন হচ্ছে এখানে আমাদের মেটামায়োলোসাইট, তারপর হচ্ছে আমাদের ব্যান্ড সেল, দেন হচ্ছে আমাদের এই টার্মিনাল যে ইগুলো নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল। তো এই যে টার্মিনাল স্টেজে যাওয়ার ক্ষেত্রে যে একটা লেফট টু রাইট ডিরেকশন ইভলিউশনটা দেখানো হইতেছে, এইটার প্রেক্ষিতে আর কি সায়েন্টিস্টরা বলতে চায় যে এই দিকে যত যাবে এটাকে আমরা রাইট শিফট বলবো, আর এই দিকে যত সেল বাড়বে সেটাকে আমরা লেফট শিফট বলবো। ইন কেস অফ সিএমএল আমরা একটা লেফট শিফট দেখতে পারি, মানে হচ্ছে যেহেতু এইগুলি বেশি থাকার কথা পিবিএফে, বাট এগুলিরও আর কি আধিক্য পাওয়া যাচ্ছে। সো এটা একটা লেফট দিকে আর কি সেল কাউন্টটা শিফট করতেছে। সো এই সিএমএল একটা লেফট শিফট আমরা পাবো। ল্যাব স্কোর, এটা হচ্ছে লিউকোসাইটিক অ্যালকানাইন ফসফেট, ইফ আই এম নট মিস্টেকেন। এই ক্ষেত্রে হচ্ছে এটা শুধু ম্যাচিওর সেলরাই রিলিজ করতে পারে। সো দেখা যায় যে সিএমএল এ এটা রিলেটিভলি কমে যায়, কারণ হচ্ছে আমাদের ইম্যাচিওর সেলসরাও এখানে থাকে। সো সিএমএল এ হচ্ছে এটা কম থাকবে। বাট লিউকেময়েড রিয়াকশনে এটা নর্মাল বা বেশিও থাকতে পারে, বিকজ এটা ম্যাচিওর ডাব্লিউবিসিটা সেক্রেট করতেছে। মায়োলোসাইট বাল্জ, এটা দেখা যাবে হচ্ছে সিএমএল এ, কারণ হচ্ছে মায়োলোসাইটের সংখ্যাটা রিলেটিভলি বাড়বে। বেজোফিলিয়া, এটাও সিএমএল এ পার্টিকুলারলি দেখা যায়, কারণ হচ্ছে আমাদের ইনফেকশনের এগেনস্টে তো আর বেজোফিল কাজ করে, নিউট্রোফিল বাড়বে, দেন হচ্ছে যদি ক্রনিক হয় মনোসাইট, ম্যাক্রোফেজ এরা বাড়তে পারে, বাট বেজোফিলিয়াটা পার্টিকুলারলি সিএমএল এর জন্য স্পেসিফিক। সো লিউকোময়েড রিয়াকশনে বেজোফিলিয়া দেখা যাবে না, বাট সিএমএল এর দেখা যাবে। তো এইভাবে আমরা একটা নর্মাল ফেনোমেনন আর হচ্ছে একটা নর্মাল নিউপ্লাস্টিক ফেনোমেনন ডিফারেন্সিয়েট করতে পারতেছি। সিমিলারলি ইন কেস অফ নর্মাল লিম্ফোসাইট অ্যান্ড সিএলএল লিম্ফোসাইট আমরা এটা দেখে ফেললাম। সো দ্যাট অল ফর আওয়ার ডিফারেন্স। এবার আমরা হচ্ছে জেনেটিক কী কী কনসিডারেশন আছে এটা একবার একটু দেখে নিই। আমাদের হচ্ছে এই সিএমএল এর ক্ষেত্রে মেইনলি এটা হয় আমাদের 9 নাম্বার ক্রোমোজোম অ্যান্ড 11 নাম্বার ক্রোমোজোমের এই ট্রান্সলোকেশন হয়। এটাকে বলে হচ্ছে ABL BCR ট্রান্সলোকেশন বা 922 ট্রান্সলোকেশন, এবং এই ক্রোমোজোম যেটা নতুন ফর্মড হয় সেটাকে বলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা হচ্ছে একটা অ্যাবনর্মাল
প্রোটিন সিনথেসাইজ করে, যে প্রোটিনটা হচ্ছে আমাদের সেলের টাইরোসিন কাইনেজ রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটাকে গিয়ে একটা স্টিমুলেশন দেয়, যে স্টিমুলেশনটা টাইরোসিন কাইনেজকে বাধ্য করে আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল তাদের হচ্ছে অ্যাপোপ্টোসিসটা কমিয়ে দেওয়ার নির্দেশ দিতে বলে, জেনেটিক আমাদের ডিএনএকে আর কি, আর হচ্ছে সেল গ্রোথটাকে বাড়িয়ে দেওয়ার আর কি নির্দেশ দিতে বলে। তাতে কী হয়, সেল ডেথ কমে গেলে হচ্ছে সেলের টার্নওভার রেটটা কমে যায়, সেলগুলি প্রলিফারেটিভ হইতে থাকে, আর হচ্ছে বড় বড় মানে গ্রোথ করার আর কি টেন্ডেন্সিটা বেড়ে যায়। সো বাড়তেছে, প্লাস হচ্ছে মরার টেন্ডেন্সি কম, সো সেল কাউন্টটা বেড়ে যাচ্ছে। তো এই বেসিক্যালি আমাদের জেনেটিক ইয়েটা ফিলাডেলফিয়া ক্রোমোজোমের। এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম সিএমএল ছাড়াও এএলএলও পাওয়া যায়, এবং এএলএল এর একটা ব্যাড প্রগনোস্টিক মার্কার। তো এই গেল আমাদের জেনেটিক্স। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স কী কী, সিএমএল সিএলএল-এ আর কি রিলেটিভলি ডিফারেন্ট ফিচার্স পাওয়া যায়। তো সিএমএল-এরটা আমি যদি একটু বলি, সিএমএল-এ দেখা যাচ্ছে যে আমাদের এই বোন ম্যারোতে ম্যাচিওর গ্র্যানুলোসাইটগুলি বেশি প্রডিউস হচ্ছে। সো এখানে হচ্ছে গ্র্যানুলোসাইটের সংখ্যা বেড়ে গেছে, তো ওরা হচ্ছে বড় হয়ে অন্য অন্য সেলগুলির প্রলিফারেশন কমায় দিতেছে। সো আমাদের এক্ষেত্রে আরবিসি এবং প্লেটলেটের প্রোডাকশনটা রিলেটিভলি কমে যাচ্ছে, মানে এদের প্রিকারসার সেলও কমে যাচ্ছে, প্রোডাকশনও কমে যাচ্ছে। সো এদের জন্য হচ্ছে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়ার জন্য ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। সো এই অ্যানিমিয়া আমরা যে ফিচারগুলো প্যালর, ডিজনিয়া, দেন হচ্ছে ফ্যাটিগ, এগুলি প্রেজেন্টেশন পেতে পারি। আর ব্লিডিং টেন্ডেন্সি মানে সুপারফিশিয়াল ব্লিডিং, গাম ব্লিডিং, এই জিনিসগুলো, গাম হাইপারট্রফি দেখা যায় অনেক ক্ষেত্রে। সো এই জিনিসগুলি হচ্ছে আমরা এই সিএমএল-এ পাবো। আবার এগুলি যখন বের হয়ে আসতেছে, অনেক বেশি সেল বের হয়ে আসতেছে, যেহেতু বেশি ডাব্লিউবিসি প্রডিউসড হচ্ছে, এদের সবার আর কি আলটিমেটলি স্প্লিনে গিয়ে এদের আর কি খেতে হয়। সো স্প্লিনে এরা চলে যায়। তো স্প্লিনের এত বেশি লোড আর কি নিতে আর কি কষ্ট হয়ে যায়, এর জন্য স্প্লিনে আর কি হাইপারট্রফিড হয়ে যায়, বা এটা এনলার্জ হয়ে যায়, যেটাকে আমরা স্প্লিনোমেগালি বলি। স্প্লিনোমেগালি, এখন স্প্লিনোমেগালি, স্প্লিনটা আসলে লেফট সাইডে থাকে। সো একটা মুছে আমি একটু দেখাই। স্প্লিন যেহেতু লেফট সাইডে থাকে, সেহেতু হচ্ছে এটা স্টোমাকের আর কি ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। তো এই যদি আমাদের হয়, হিউম্যান হয়, এই হচ্ছে তার ডায়াফ্রাম, এই তার স্টোমাক ছিল, আর এইখানে স্প্লিন। এখন স্প্লিনটা অনেক বড় হয়ে গেছে, স্প্লিনটা বড় হয়ে যাওয়ার কারণে স্টোমাকটা চাপ খাই গেছে। এই চাপ খাওয়ার কারণে হচ্ছে স্টোমাকে হয়, একটা ফিলিং অফ ফুলনেস আসে, যার কারণে হচ্ছে আর্লি স্যাচারিটি হয়, আর্লি স্যাচারিটি। আর অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা সাইজে অনেক বড় হয়ে গেছে, একটা স্প্লিনোমেগালি ডেভেলপ করছে, একটা লেফট আপার কোয়াড্রেন্ট মাস মানে প্যালপেবল একটা লেফট আপার কোয়াড্রেন্ট মাস পাওয়া যায়। সো এখানে এই কথাগুলোই লেখা যে ম্যাচিওর গ্ল্যানোসাইটের সংখ্যা বেড়ে গেছে, স্প্লিনের রিপোজিশন হয়েছে, যার কারণে স্প্লিনোমেগালি হয়েছে, যেটা হচ্ছে লেফট আপার কোয়াড্রেন্ট মাস এবং হচ্ছে আর্লি স্যাচিয়েটি হিসেবে প্রেজেন্ট করে। দ্য সেম টাইম বোন ম্যারো ইনফিলট্রেশন বা ম্যাচিওর ডাব্লিউবিসি হওয়ার কারণে হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে, থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে। আবার এটা সময় ব্লাস্ট ক্রাইসিস হিসেবে প্রেজেন্ট করে। এটার সংখ্যা বাড়তে 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 দেখা যায় যে মায়োলোব্লাস্টের সংখ্যাও বাড়া শুরু করছে, তখন পিবিএফে মায়োলোব্লাস্ট চলে আসে, সিএমএল থেকে এএমএল-এ প্রেজেন্ট করে আর কি জিনিসটা। এটাকে ব্লাস্ট ক্রাইসিস বলে, মানে অনেকটা অ্যাকিউট অন ক্রনিক প্রেজেন্টেশন আমরা বলতে পারি। সো ব্লাস্ট ক্রাইসিস হচ্ছে মায়োলোব্লাস্ট ইন পিবিএফ, এটাও একটা ফিচার হতে পারে। তো এইগুলো আমাদের সিএমএল। সিএলএল-এ হচ্ছে আমরা কী পাবো, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মোটামুটি সিমিলার ফাইন্ডিংস। এই যে বোন ম্যারো ছিল, এখানেই দেখাই, এই বোন ম্যারোতে হচ্ছে অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে লিম্ফোসাইটের সংখ্যা বেড়ে গেছে। সো ওরা হচ্ছে অন্য অন্য সেলগুলিকে আর কি প্রপারলি করতে দিতেছে না, এখানে তার মানে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। এরা হচ্ছে সিকোয়েস্টার্ড হয় স্প্লিনে, অ্যান্ড লিভারেও হয়। এটা রিলেটিভলি লিভারেও এদের হচ্ছে হওয়ার চান্সেস বেশি কম্পেয়ার টু সিএমএল। তো লিভারেও হচ্ছে, স্প্লিনেও হচ্ছে, এরাও হচ্ছে বেশি বেশি এদের খাইতে আর কি কষ্ট হচ্ছে। স্প্লিনোমেগালি হচ্ছে, হেপাটোমেগালি হচ্ছে। তো এটা প্রেজেন্টেশন হচ্ছে সিমিলারলি স্প্লিনের মতো, এখানে একটা লেফট আপার কোয়াড্রেন্ট মাস হিসাবে প্রেজেন্ট করবে, আর লিভারের ক্ষেত্রে হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট মাস হিসাবে প্রেজেন্ট করবে। সো লেফট প্লাস রাইট দুই জায়গায় একটা আপার কোয়াড্রেন্ট মাস আমরা পাবো। আবার হচ্ছে যেহেতু লিম্ফোসাইট আরও লিম্ফ নোডসগুলোতেও হতে পারে, ট্রাভেল করতে পারে। সো এখানে হচ্ছে যে লিম্ফ নোডগুলো আছে, এই লিম্ফ নোডে হচ্ছে এই লিম্ফোসাইটগুলি গিয়ে অ্যাকোমোলেট করে এবং লিম্ফ নোডের সাইজটা বেড়ে যায়, এবং এখানে হচ্ছে আমরা প্লেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপ করতে দেখতে পারি, যেটা হচ্ছে ডিফারেন্ট একটা ফিচার কম্পেয়ার টু সিএমএল। তো এই লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপমেন্টের জন্য দেখা যায় যে এখানে ইনিশিয়াল স্টেজে যদিও পেইনলেস একটা গ্রোথ দেখা যায়, অ্যাট সাম পয়েন্ট দেখা যায় এখানে একটা ফেনোমেনন হয় যেটাকে বলে রিক্টার্স ট্রান্সফরমেশন। রিক্টার ট্রান্সফরমেশনে হচ্ছে দেখা যায় এই একটা বিনাইন স্টেজ থেকে রিলেটিভলি মোর অ্যাডভান্সড বা ম্যালিগনেন্ট স্টেজে চলে যায়। যেরকম আমাদের সিএলএল-এর তো টাইপ আছে,
এটার যে স্মল সেল ভ্যারাইটি বা হচ্ছে রিলেটিভলি বিনাইন ভ্যারাইটি থেকে যখন অ্যাডভান্স ভ্যারাইটিতে যায়, যেরকম হচ্ছে নন হজকিন লিম্ফোমার মধ্যে একটা বাজে নন হজকিন লিম্ফোমা হচ্ছে ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। তো এইটা আর কি ট্রান্সফর্ম করতে পারে, যেটা হচ্ছে র্যাপিডলি ইনক্রিজড মাস দেখা যাবে, দেন হচ্ছে বি সিমটমসগুলো ডেভেলপ করবে, ফিভার, নাইট সোয়েটস। তো এই জিনিসগুলি আর কি যদি র্যাপিডলি ডেভেলপ করতে দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে পেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি থেকে রিক্টার্স ট্রান্সফরমেশন হয়েছে আমরা বলতে পারি। আবার হচ্ছে আমাদের যেহেতু বি সেলসরা রেসপন্সিবল ফর প্লাজমা সেল প্রোডাকশন, তো প্লাজমা সেলের সংখ্যাটা বেড়ে যাবে, যার কারণে হচ্ছে আইজিজি প্রোডাকশন বেড়ে যাবে, এর জন্য অটো ইমিউন কিছু দেখা যেতে পারে, যেরকম হচ্ছে আরবিসির এগেনস্টে অটো ইমিউন রেসপন্স, প্লেটলেটসের এগেনস্টে অটো ইমিউন রেসপন্সের কারণে ফার্দার অ্যানিমিয়া, ফার্দার থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে, বাট এটা অটো ইমিউন হওয়ার কারণে এদের নাম আছে অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আর হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা। এই দুইটা যখন একসাথে প্রেজেন্ট করে, এই জিনিসটাকে বলে ইভেন্স সিনড্রোম, সামথিং টু কিপ ইন মাইন্ড। আবার হচ্ছে এই যে প্লেটলেটগুলো প্লাজমা সেলগুলির আর কি প্রোডাকশন করার জি প্রোডাকশন করার টেন্ডেন্সি বেড়ে যায়, এক পর্যায়ে দেখা যায় যে আসলে ওরা প্রপারলি ম্যাচিওর ইমিউনোগ্লোবিন প্রডিউস করতে পারতেছে না, তো অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিন প্রডিউস করার টেন্ডেন্সি বেড়ে যায়, তখন দেখা যায় যে ইনফেকশনের এগেনস্টে তারা প্রপারলি কাজ করতে পারে না, ইমিউনিটিটা ফাংশনালি রিডিউসড হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের মেজর ক্লিনিক্যাল ফিচার্সগুলো, সিএমএল সিএলএল যেটাই বলি। এরপরে হচ্ছে আমরা আসবো ল্যাব ডায়াগনোসিসে। তো আমি একটু ক্লিয়ার করে দিই এই জায়গাটা। ল্যাব ডায়াগনোসিস এক্সট্রিমলি ইজি। আমাদের হচ্ছে ফার্স্টলি 5টা জিনিস দেখা লাগবে। ব্লাড পিকচার দেখা লাগবে, যে আমাদের রেড সেলের ইন্ডেক্সগুলো কেমন, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেমন, তারপরে হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মের প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়ালি কী অবস্থা, তার মরফোলজিক্যাল চেঞ্জ আছে কিনা এটা দেখবো, বোন ম্যারো স্টাডি করে আর কি বোন ম্যারোর কন্ডিশন দেখবো, সাইটোজেনেটিক্স আর হচ্ছে বায়োকেমিক্যাল কিছু টেস্ট করে আর কি ফিনিশ করে দেবো। তো আমাদের সিএমএল সিএলএল দুইটার ক্ষেত্রেই ম্যাক্সিমাম জিনিসই মিলবে, যেরকম হচ্ছে আমরা ব্লাড পিকচারে দেখবো আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজটা সিএমএল সিএলএল দুইটাতেই কম, কারণ হচ্ছে অ্যানিমিয়া হইতেছে। পিবিএফে আমরা নর্মাল আরবিসি, নর্মাল প্লেটলেট পাবো, কিন্তু কাউন্টটা কম থাকবে। এখানে বলা হয়েছে যে পলিক্রোমেশিয়া, বেজোফিলিক স্টিপলিং সিএমএল থাকতে পারে, আর সিএলএল হচ্ছে সিস্টোসাইট থাকতেও পারে, নাও থাকতে পারে, যেহেতু এখানে একটা হিমোলাইটিক অ্যানিমিয়ার ব্যাপার আছে। তারপরে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি কাউন্টটা ইন সিএমএল সিএলএল বোথ কেসেসেই অনেক বেশি থাকবে, এবং ম্যাচিওর সেলসই থাকবে, বাট টাইপটা আলাদা থাকবে। সিএমএল এ হচ্ছে ম্যাচিওর গ্র্যানুলোসাইট বেশি থাকবে, সিএলএল এ ম্যাচিওর লিম্ফোসাইটস বেশি থাকবে, এবং এখানে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে বেজোফিলিয়া, যেটা আগেই বলছিলাম, কারণ বেজোফিলিয়াটা আসলে সিএমএল ছাড়া অন্য কিছু তো সেইভাবে দেখা যায় না। আর রেটিকুলোসাইট কাউন্টটা সিএমএল এ রিডিউসড থাকবে অথবা নর্মালও থাকতে পারে, সিএলএল এ ইনক্রিজড থাকতে পারে, কারণ হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এখানে হতে পারে। আবার এটা আসলে ডাইরেক্ট বলা যায় না, ডিক্রিজডও থাকতে পারে যদি সিএলএল এর একটা কমন কমপ্লিকেশন পিওর রেড সেল অ্যাপ্লেশিয়া, এটা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে আবার ডিক্রিজ থাকতে পারে, সিভিয়ারলি ডিক্রিজ থাকতে পারে। বোন ম্যারো আর কি অ্যাসেস করে আমরা ফার্স্টে দেখবো যে দুইটাই হাইপারসেলুলার, দুইটাই অনেক বেশি আর কি প্রডিউস হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এমই রেশিও, আমাদের মাইলয়েড টু এরিথ্রয়েড রেশিও দুইটার ক্ষেত্রে ইনক্রিজড, কারণ হচ্ছে রিলেটিভলি আরবিসি কমে যাইতেছে। এরিথ্রোপোয়েসিস আর থ্রোম্বোপোয়েসিস মেগাক্যারিওপোয়েসিস দুইটাই হচ্ছে কম থাকবে, এদের প্রোডাকশন কম থাকবে, আর রিলেটিভলি হচ্ছে লিউকোপোয়েসিস দুইটার ক্ষেত্রে বেশি থাকবে, কিন্তু কোন টাইপ সেটা আর কি ডিফার করবে। মায়োলোসাইট এবং মায়োলোব্লাস্ট বেশি থাকবে সিএমএল এর ক্ষেত্রে, আর সিএলএল এর ক্ষেত্রে হচ্ছে লিম্ফোব্লাস্ট আর কি বোন ম্যারোতে বেশি থাকবে। তো এই মোটামুটি আমাদের মেজর জিনিসগুলো শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে বায়োকেমিক্যাল আর সাইটোজেনেটিক্স। বায়োকেমিক্যাল টেস্টে আমরা হচ্ছে ইন কেস অফ সিএমএল আমরা টিউমার লাইসিস সিন্ড্রোমের যে ইন্ট্রাসেলুলার জিনিসগুলো বেড়ে যাবে দেখবো, ইউরেট বেড়ে যাবে, এলডিএইচ বেড়ে যাবে, তারপর হচ্ছে আমাদের B12 বেড়ে যাবে, আর হচ্ছে যেহেতু ইমেচিওর সেলস ল্যাব স্কোর কমে যাবে, এটা আমরা আগেই বলে ফেলছি। আর হচ্ছে আমরা কুমস টেস্ট করে দেখতে পারি ইন কেস অফ সিএলএল, এই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ পেতে পারে যদি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে। আর হচ্ছে যেটা বললাম যে সাইটোজেনেটিক্স, এটা হচ্ছে প্রগনোসিস দেখার জন্য ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা অ্যাসেস করা যেতে পারে, যে 922 ট্রান্সলোকেশন, এটা থেরাপি আর কি ডিফার করতে পারে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল পার্টে চলে আসলাম, আমাদের ট্রিটমেন্ট স্লাইটলি ভ্যারি করবে। সিএলএল এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা প্যাথোজেনেসিসটা চিন্তা করি, কী কী ফিচার করছিল, আমাদের হচ্ছে অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিন প্রডিউস করছিল, ওইখান থেকে হচ্ছে আমাদের ইমিউনিটিও কমে গেছিলো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের ইভেন্ট সিনড্রোম, মানে হচ্ছে আমাদের আইহা ডেভেলপ করছিল বা হচ্ছে আইটিপি ডেভেলপ করছিল। সো এটাকে আমাদের চেক করতে হবে, নাম্বার 1 কথা। আমাদের এই ইমিউনিটি কমে যাওয়ার জন্য যে ইনফেকশনগুলো হচ্ছিলো, এটাকে চেক করতে হবে।
তারপরে হচ্ছে আমাদের পার্টিকুলারলি সিএলএলকে কমানোর জন্য কেমোথেরাপি দিতে হবে এবং হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখা লাগবে। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে যদি স্টার্ট করে আমাদের আর্লি স্টেজে অবজারভেশন করতে হবে আসলে প্রোগ্রেশনটা কেমন, সিএলএল এর রিক্টার্স ট্রান্সফরমেশন হওয়ার রিস্ক আছে কিনা। দেন হচ্ছে আমরা এই আইজিজিটাকে কমানোর জন্য ইন্ট্রাভেনাস আইজি রেগুলারলি ইনফিউজ করব। ইমিউনিটি যেহেতু কমে গেছে এই জন্য হচ্ছে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আর কি রেগুলার দেওয়া লাগতে পারে। এই যে কট্রিমক্সাজোলটা আর কি এখানে অফ চয়েস, অ্যান্টিবায়োটিক অফ চয়েস, এবং এইটা আগে শুরু করতে হবে আমাদের কেমোথেরাপির, এবং হচ্ছে আমাদের CD4 কাউন্টটা 200-র উপরে ওঠার আগ পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হবে, মানে কেমোথেরাপি আগে শুরু করতে হবে এবং বেশ খানিকটা পরে স্টপ করতে হবে। আর হচ্ছে আমাদের মেইন যে ট্রিটমেন্টটা এখানে সেটা হচ্ছে FCR রেজিমেন। FCR-এ হচ্ছে FA ফ্লুডারেবিন, সিতে সাইক্লোফসফামাইড, আর আরে হচ্ছে রিটুক্সিম্যাব। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা 3 সাইকেলে মনে হয় দিতে হয়, 6 সাইকেলে দিতে হয় 28 দিন বসে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের ফুল ব্লাড কাউন্টটা দেখে আমাদের মনিটর করতে হবে যে আমাদের ট্রিটমেন্ট রেসপন্সটা কেমন। ইন কেস অফ CML আমাদের হচ্ছে যে ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা এটা চেক করে আমাদের দেখতে হবে যে আসলে থেরাপি কাজ করবে কিনা। ইউজুয়ালি যে 922 ট্রান্সলোকেশনের জন্য যে ক্রোমোজোমটা হয়েছে এটা কি করছিল, এটা হচ্ছে একটা প্রোটিন সিনথেসাইজ করছিল যেটা কি হচ্ছে টাইরোসিন কাইনেজকে আর কি স্টিমুলেট করতেছিল। সো আমরা যদি এই টাইরোসিন কাইনেজটাকে ইনহিবিট করে দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো প্যাথোজেনেসিসটা স্টপ হয়ে যাচ্ছে। সো উইথ দ্যাট ইন মাইন্ড আমাদের হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ যদি ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ থাকে ইমাটিনিব, যেটা হচ্ছে একটা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর স্পেসিফিক ফর BCR-ABL। তো এর জন্য হচ্ছে আমরা সাইটোজেনেটিক্সটা করে দেখি, যদি ইমাটিনিব ফেল করে দেন হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে দেখতে হয়। এটা পার্টিকুলারলি যারা ওল্ড এজে তাদের ক্ষেত্রে যে কোনো কারোর কাছ থেকে ট্রান্সপ্লান্ট করা হয়, আর যারা রিলেটিভলি ইয়াং তাদের ক্ষেত্রে হচ্ছে আসলে একটু রিলেটিভদের খোঁজা হয়, যে রিলেটিভদের দেখে দেন হচ্ছে তাদেরটা ম্যাচ করার চান্স বেশি, এই জন্য তাদেরটা দেখা হয়। আর আদার অপশনসের মধ্যে হচ্ছে হাইড্রক্সি ইউরিয়া আর হচ্ছে অ্যালফা ইন্টারফেরন আছে। এগুলিও কাজ আগে আর কি এগুলি ইউজ করা হতো, বাট এখন তো আরও বেটার ড্রাগস আছে। তো মোরলেস আমাদের ক্রনিক লিউকেমিয়া নিয়ে এইটুকুই।